একটা লাইনও যদি এই জায়গাতে বলি তার পক্ষে দলিল আমি পেশ করব। যদি দলিল ছাড়া কোনো কথা বলি আপনার জন্য মানা জায়েজ নয়। ইমামে বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অসংখ্য অগণিত কিতাব রয়েছে, শুধু তিনি সহিহ বুখারী লিখেন নাই। ইমাম বুখারীর এক খেদমতের নাম আল আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের 596 তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলেছেন ওমান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তির, কোন বান্দার জীবনের আল্লাহ যদি একটা নেকি কবুল করে, হাসানাতুন এক বচন, এক নেকি যদি কোনো বান্দার আল্লাহ কবুল করে, ওই এক নেকির বিনিময়ে বান্দা জান্নাতে চলে যাবে। তাহলে বান্দার জীবনের একটা নেকিও যদি কবুল হয়, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং একবার সুবহানাল্লাহ বললে যদি এত নেকি হয়, জানি না কোন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নেই, এরকম সুযোগ আমরা ছাড়তে রাজি নয়। আল্লাহর শুকরিয়ার জন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। শোনেন, আপনারা মনে করেন না যে আল্লাহর শুকরিয়া আদায় না করলে পার পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে কিডনি দিয়েছে, ভাল্ব দিয়েছে, চোখ দিয়েছে, সুন্দর একটা ব্রেন দিয়েছে, পাগল বানাই নাই, বুবা বানাই নাই, অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, এরপরেও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না। করলে ফজিলত আছে, না করলে মনে হয় কোনো বেকায়দা নাই। জোরে বলেন, বেকায়দা আছে না নাই? বলবেন হুজুর কি বেকায়দা, দলিল দেন। দলিল ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। খোলেন কোরআন আল করিম, সূরাতুন নাহাল 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক জাতিকে, এক কওমকে, এক গোষ্ঠীকে আমি দিয়েছিলাম ফয় ফসলের নিয়ামত, আমি দিয়েছিলাম তাদেরকে সুঠাম দেহ, কোনো দিক থেকে বরকত তাদেরকে বাদ রাখি নাই, কোনো নিয়ামতের কমতি রাখি নাই, কিন্তু ওরা আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহ বলছে লিবাসাল খাউফি লিবাসাল জুই ওয়াল খাউসি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদেরকে ভয় আর ক্ষুধার পোশাক আমি পরিয়ে দিয়েছিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি নিয়ামত পেও আল্লাহ শুকরিয়া আদায় না করেন, ভয় এবং ক্ষুধা দিয়ে আপনাকে আক্রান্ত করবে যিনি, তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে আমরা আক্রান্ত হতে চাই না। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যাকে আল্লাহ কোরআনে বলেছেন বাশীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনির, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি প্রথম জান্নাতের দরওয়াজাও খুলবেন। কি বলেন? প্রথম জান্নাতের দরওয়াজা আপনার আমার এমপি, নেতা, মন্ত্রী, দেশের সরকার, পৃথিবীর সরকার যারা আছে আর কি, বড় মুরল মাথা মুরব্বী বা অন্য কোনো নবী, কারোর জন্য জান্নাতের দরজা আগে খোলা হবে? কারোর জন্য খোলা হবে না। যিনি খুলবেন প্রথম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন হুজুর দলিল কি আছে? আপনাদের কি মনে হয় দলিল আছে? অবশ্যই আছে। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 382, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা। আল্লাহর নবী বলছেন আমি প্রথম জান্নাতের দরওয়াজাতে গিয়ে কড়া নাড়ব, ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে? ফাআকুলু মুহাম্মাদুন, আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন তারা বলবে বিকা উমিরতু, আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার পূর্বে যেন আমরা কারোর জন্য জান্নাতের দরওয়াজা না খুলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উপরে দরুদ পড়তে বলছি, যার উপরে একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষিত হয়। কয়বার? দলিল নাসাই 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1299। এই হাদিস মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 2য় খণ্ডের 921 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1300। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবে। তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারেন হুজুর সরাসরি ডাইরেক্ট ওয়াজ শুরু করা আপনারা মনে হয় বোঝেন না, আগে এসে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, ডাইরেক্ট ওয়াজ করা আপনারা মনে হয় বোঝেন না, আপনাদের মাথায় এতটুকু বুদ্ধি নাই। আমি যে এই যে 2 মিনিট 5 মিনিট আল্লাহর প্রশংসার উপরে আমি কিছু কথা বললাম, রাসূলের মর্যাদার উপরে 2-4টা কথা বললাম বক্তব্যের শুরুতে, এটুকু করার পক্ষেও দলিল আছে না নাই? এরও দলিল আছে, খুঁজে দেওয়া লাগবে। ইমামে তিরমিজির একটি কিতাব রয়েছে সুনানুত তিরমিজি, যাকে আমরা অনেকেই জামিউত তিরমিজি নামেও চিনি। ইমাম তিরমিজি তার জীবনের বিখ্যাত একটি খেদমত, যেটা আমরা তিরমিজি শরীফ নামে অনেকেও চিনি, মূলত তার নাম হচ্ছে সুনানুত তিরমিজি বা জামিউত তিরমিজি। এখানে একটি অধ্যায় রয়েছে কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায় নামে একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 382তে একটি হাদিস আনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটির রিওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছেন, লোকজনের একটা জনসমাগমের আয়োজন করলো, লোকজনের একটা বৈঠকের আয়োজন করলো, মাহফিলের আয়োজন করলো, লাম ইয়াযকুরুল্লাহা ফীহি, তারা ওই বৈঠকের মধ্যে আল্লাহর কোনো প্রশংসা করে নাই, ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, তারা ওই বৈঠকের মধ্যে তাদের রাসূলের উপরে দরুদ পড়ে নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাদের সকলের জন্য ওই বৈঠকটা ক্ষতির কারণ হবে। আমার তো এলেম কালাম নাই, আলেম ওলামারা এখানে বসে আছেন। তিরাতান শব্দের সবচেয়ে ভালো বাংলায় অর্থ হয় কোনো কাজ না করেই আপনি ভালো ছিলেন করেই ক্ষতিগ্রস্ত। তো আল্লাহর নবী বলছেন, ওরা ওই বৈঠক কায়েম করে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পড়ে নাই, ওদের সকলের জন্য ওই বৈঠকটা আমি ক্ষতির কারণ বানিয়ে দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এরকম বৈঠক করে আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। আমি আর ডানে বামে কথা বলে সময় নষ্ট করব না, মূল আলোচনার মধ্যে আমি প্রবেশ করলাম। যেহেতু সময় অল্প, একটা টপিকের উপরে আমি আলোচনা করি, এলোমেলো আলোচনা করা আমার স্বভাব নাই। একটা লাইনও যদি এই জায়গাতে বলি, তার পক্ষে দলিল আমি পেশ করব। যদি দলিল ছাড়া কোনো কথা বলি আপনার জন্য মানা জায়েজ নয়। দলিল ছাড়া কোনো কথা মানা জায়েজ নয়, দলিল ছাড়া কোনো আমল করা জায়েজ নয়। যদি দলিল ছাড়া কোনো আমল করেন, কোনো কথা মানেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন না। যেই লোকের কথা অন্ধভাবে মেনে নিলেন, আপনি তাকেই অনুসরণ করেন, তাকেই মানেন, তারই ইবাদত করেন। বলবেন হুজুর দলিল রয়েছে, কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার আয়াত নাম্বার 31-এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুরদেরকে, তাদের পাদ্রী পোপদেরকে নিজেদের ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন তার সামনে আদি ইবনু হাতিম এসে হাজির হয়ে গেল, হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি 3095 এর মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদি ইবনু হাতিম এসে হাজির হয়ে গেল। গলার মধ্যে একটা ক্রুশ ঝুলাইয়ে নিয়ে এসেছে, যেটা খ্রিস্টানদের ধর্মীয় একটা সিম্পটম। গলার মধ্যে এরকম তির্যক একটা চিহ্ন, যেটাকে আমরা ক্রুশ বলে জানি, এমন একটা গলার মধ্যে লকেট ঝুলাইয়ে নিয়ে চলে এসেছে। আল্লাহর নবী যখন দেখতে পারলো তার সামনে আদি ইবনু হাতিম লকেট ঝুলিয়ে নিয়ে এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আদি তোমার গলা থেকে লকেটটা খুলে ফেলো। কেন? তোমার গলার এই মূর্তিটা আমার সহ্য হয় না, গলা থেকে এই মূর্তি খুলে নামিয়ে ফেলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সন্তানরাও গলাতে এরকম ঝুলায় না? কিছুদিন আগে আমরা দেখেছিলাম ব্লেটের মতো একটা লকেট গলায় ঝুলাইতো, এক সময় দেখেছি। বর্তমানে এখন দেখা যায় গলার মধ্যে ঝুলাই আর, গলার মধ্যে ঝুলাই এম, গলার মধ্যে ঝুলাই এস। জোরে বলেন আছে না নাই? যদি বলেন গলার মধ্যে আর কেন, বলবে আরতে রুজি না, ওকে সারা বুঝি না, পুরা তো আর ওরে গলায় ঝুলাতে পারি না, অন্তত পক্ষের নামের শুরুর অক্ষর গলার ঝুলিয়ে রাখছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সামনে আদি ইবনু হাতিম ওইরকম একটা লকেট ঝুলে নিয়ে আসলো।
আল্লাহর নবী বলল খুলে ফেলো। আল্লাহর নবী এই কথা বলে কোরআনের এই আয়াতটা পড়লেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তুমি নিশ্চয় একদল লোক রয়েছে যারা ইহুদি এবং খ্রিস্টান নিজেদের ধর্মগুরুকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, ইলাহ হিসেবে মেনে নিয়েছে। আদি ইবনু হাতেম প্রতিবাদ করে বলল, আল্লাহর নবী নিশ্চয় আমরা তাদের ইবাদত করি না, তাদেরকে আমরা ইলাহ বলে মানি না, তারা আমাদের ইলাহ নয়, আমরা তাদেরকে ইলাহ বলে মানি না। তখন আল্লাহর নবী বলল, শোনো আদি, তোমরা কি তারা যেটা বলে ওইটাকেও হালাল বলে মেনে নাও? ওরা যেটাকে হারাম বলে তোমরা কি হারাম বলে মেনে নাও? বলে হ্যাঁ, তা তো নেই, আমরা তো আমাদের কিতাব ঘেটে দেখি না, ওরা যা বলে সেটাই মেনে নেই। তখন আল্লাহর নবী বলল, এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে হাজারো রকমের ইবাদতের দিকে আপনি যদি তাকান, জিকির দেখতে গেলে দেখা যাবে এক তরিকার এক মতো জিকির, আরেক তরিকার আরেক মতো জিকির। সবার জিকির একে, আর একজনের জিকির আরেকজনের সাথে মিলে না। কোনো দল মতকে ছোট করার জন্য আমি বলছি না। কেন জিকিরের মিল থাকবে না? যদি বলা হয় তুমি এই জিকির করো, জিকিরের দলিল দাও, ওরা জিকিরের দলিল দেয় আমাদের আকাবিররা করেছে। আরেকজনকে বলেন তোমাদের এই জিকির তো আমরা কোরআন আর হাদিসে পাই না, এই জিকির কোথা থেকে তোমরা আমদানি করলে বলো, বলে আমাদের তরিকার মধ্যে আছে। আরেকজনকে বললাম তোমরা এই জিকির করো, কোরআন হাদিসে পাই না, দলিল দাও, বলে আমাদের ওই অমুক হুজুররা করেছে। যেই ইবাদতের দলিল হুজুর পর্যন্ত গিয়ে শেষ, যে ইবাদতের দলিল আকাবির পর্যন্ত গিয়ে শেষ, যে ইবাদতের দলিল তরিকা পর্যন্ত গিয়ে শেষ, কোরআন আর হাদিস পর্যন্ত যায় না, যেই কথার দলিল কোরআন আর হাদিস পর্যন্ত পৌঁছায় না, ওই ইবাদত, ওই কথা ইবাদত হওয়াতে দূরে থাকলো, ওইটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্পষ্ট কথা আমাদের, আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, শুনবো এবং মানবো। বলেন ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন। সময় যেহেতু বেশি না, এজন্য আমি কোনো বড় টপিক নিলাম না, ছোট্ট একটা টপিক নিলাম, আল্লাহর দিকে। বলেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন। হয়তো শব্দটা বুঝতে কষ্ট হলো। প্রত্যাবর্তন মানে ফিরে আসা, প্রত্যাবর্তন মানে ফিরে আসা। আমার ভাইরা, আমাদের সমাজেও মানুষজন পথ ভুল করে, যেই জায়গাতে যাওয়ার কথা, যেই দিকে যাওয়ার কথা, পথ ভুল করে অন্যদিকে যায় কি যায় না? যখন বুঝতে পারে রাস্তাটা ভুল, পথটা ভুল, সাথে সাথে প্রত্যাবর্তন করে, ফিরে আসে। আসে না ওই দিকেই যেতে থাকে, ফেরত আসে না ওই দিকেই যেতে থাকে। মানুষজন আল্লাহর রাস্তা ছেড়ে বিভিন্ন ভুল দিকে চলে গিয়েছে, যাচ্ছে, যাবে। সব সময় মানুষজন সঠিক পথে যাবে এমনটা নয়, কিন্তু এই মানুষগুলো যখন ভুল দিকে যেতে যেতে বুঝতে পারবে এই রাস্তাটা ভুল, এই পথটা ভুল, তার কি সঠিক দিকে ফেরত আসার দরকার আছে না নাই? দরকার আছে তো। আমার ভাইরা, আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আমরা যে পাপের মধ্যে আছি, ভুল রাস্তাতে আছি, এটা কি বিশ্বাস হয় আপনাদের? কি বলেন, বিশ্বাস হয়? আপনাদেরকে দুই একটা উদাহরণ দেয়, আপনারা বলবেন, আপনি বলবেন হুজুর খালি এসে আন্দা হাস্তা আমাদেরকে বলে যাচ্ছেন আমরা ভুল পথে আছি, আপনি খালি একাই সঠিক পথে আছেন না? আমরা সব ভুল পথে আছি, আমরা সব গুনাহগার, আপনারা সব ফেরেশতা। ফেরেশতা বলছি না, কিন্তু আপনাকে এতটুকু বলতে চাচ্ছি, আমরা যে ভুলের মধ্যে আছি এই কথা কি বিশ্বাস করেন? দাঁড়ান, দুই একটা উদাহরণ দেয়, তারপর স্বীকার করেন। বর্তমান আমাদের সমাজে নিন্দা, মানুষের নিন্দা করা আছে না নাই? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? গুনাহ মনে হয় হবে না, শাস্তি মনে হয় নাই। কি শাস্তি? আবু দাউদ 4878 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি মাররতু বি কওমিন লাহুম আজফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমিন আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে গেল, ঊর্ধ্ব আকাশে জিবরিল আমিন আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এমন একটা কওম, এমন একটা দলের পাশ দিয়ে আমাকে নিয়ে গেল, যেই দলের মানুষগুলোকে আমি দেখতে পারলাম, ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের হাত দিয়ে বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও জিবরিল, আমি দেখতে পাচ্ছি কত মানুষ তারা তাদের মুখ আর বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে, এরা কারা আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবীকে জবাব দিল জিবরিল আমিন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, আল্লাহর নবী,
এরা হলো ওই সমস্ত মানুষ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মানুষের মাংস খেতে এবং মানুষের ইজ্জত নষ্ট করত। আল্লাহর নবীকে যখন এই কথা বলে দিলেন, আল্লাহর নবী এই কথা শুনে মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষরা তোমরা কান খাড়া করে শুনে নাও, যে সমস্ত মানুষরা মানুষের নিন্দা করবে আর মানুষের সম্মান নষ্ট করবে, আল্লাহর নবীর কথা অনুযায়ী পরকালে তারা নিজেদেরকে নিজেরাই শাস্তি দিতে থাকবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সিদ্ধিপুরের লোকজনেরা, এবার একটু জবান খুলে বলতে হবে, আমাদের সমাজে মানুষের নিন্দা আছে না নাই? যদি মহিলাদের কথা বলা হয়, যদি মহিলাদেরকে বলা হয়, নিন্দা করার ব্যাপারে যদি মহিলাদের কথা বলা হয়, ওরা তো নিন্দার উপরে পিএইচডি করে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মহিলারা কি আছে? প্রজেক্টর দেওয়া আছে? তাহলে ওদের জন্য তো কিছু ওয়াজ করা লাগবে নাকি? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ ওরাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করতেছিল সারখার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। এজন্য ওনাদের জন্য একটু খাস করে ওয়াজ করা দরকার। তাদের জন্য আমি ওয়াজ করব, একটু আটিসাটি দিয়ে বসেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। তাহলে মা বোনরা, মহিলারা, জোরে বলেন, নিন্দার সঙ্গে জড়িত আছে না নাই? ভাইজান, এটা আমার টপিক নয়, আমি শুধু আপনাকে দেখাচ্ছি আমরা কত গুনাহ করি। একটা গুনাহ দেখালাম, স্বীকার করেন আমাদের সমাজে আছে তো? কথা সামনে নিয়ে যাই, চলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগিয়্যু ওয়াল উকুক। যে হাদিসটা মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে রয়েছে, যে হাদিসটা বাইহাকির মধ্যে রয়েছে, যে হাদিসটা সোহাবুল ইমানের মধ্যে রয়েছে, যে হাদিসটা আল্লামা আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফিজাহুল্লাহ তার হাদিস সম্ভার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। হাদিস নাম্বার হচ্ছে তিনি দিয়েছেন 1728 হাদিস নাম্বার দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, দুইটা পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না শাস্তি দেওয়ার ব্যাপারে। দুইটা পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না। তার একটা হচ্ছে বিদ্রোহ, নেক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, আরেকটা হচ্ছে আমার পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা। এবার বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে পিতামাতার সঙ্গে বাজে আচরণ করা হয় কি হয় না? গুনাহ আছে তো? জোরে বলেন, আছে তো? শুধু একটু দেখেন, আপনাকে লিস্ট দেখায়। আরেকটা গুনাহ আপনাকে দেখায়, বর্তমান সমাজে, আমাদের সমাজে জেনার গুনাহ। জোরে বলেন, আছে তো? আছে। আবু দাউদে হাদিসটি রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন বলেন। প্রধান অতিথির আগমন, ভুকটা বড়। প্রধান অতিথির আগমন সিদ্ধিপুরবাসীর পক্ষ থেকে। মাশাআল্লাহ, প্রধান অতিথি স্টেজে আসবে ইনশাআল্লাহ। উনি এসে ওনার আসন গ্রহণ করবে এবং তিনিও কথা বলবেন, যেহেতু তিনি অতিথি আছেন। তার সময়ে তিনি আপনাদের সঙ্গে কুশল বিনিময় করবেন ইনশাআল্লাহ। তিনি সম্মানিত বিচারপতি মানুষ, তিনি আসাতে আমরা খুশি হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ।